অ্যাবস্ট্রাক্ট টু কমন। এখন দেখবো আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউনে রূপান্তর করতে পারি। এখানেও আমাদের খুব সময় লাগবে না, আমরা 1 মিনিটের সমাধান দিতে পারবো। অল্প প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট থেকে কিভাবে কমন নাউন তৈরি করা যায়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট হতে কমন নাউন তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আর্টিকেল বা সংখ্যার বিবেচনাটা। আর্টিকেল অথবা সংখ্যার ইউজেসটা, আর্টিকেল অথবা সংখ্যা। এটা কি? আর্টিকেল অথবা সংখ্যার ব্যবহার যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে আর্টিকেল বসালেই যে সেটা কমন হবে তা না, হতে হবে এমন কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ব্যক্তির গুণ বোঝায়। যেমন এইখানে ধরেন বিউটিস, এইখানে ধরেন জাস্টিস। জাস্টিস মানে ন্যায় বিচার, বিউটি মানে সৌন্দর্য। কিন্তু এইগুলো দেখেন জাস্টিসের সামনে এ আর্টিকেল ব্যবহার করে এইটা হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, হাইকোর্টে সে একজন বিচার না বরং সে একজন বিচারক। তো এখানে জাস্টিস শব্দের অর্থ হচ্ছে বিচারক। আর এই যে বিচারক মানে এখন এটা ব্যক্তিতে রূপান্তর হলো, আর ব্যক্তিতে রূপান্তর হলো মানে এটা হচ্ছে আপনার এখন আর এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারছি না, কারণ এটা এখন হয়ে গেছে কমন নাউন। তার মানে একজন বিচারক, তার মানে সারা পৃথিবীর বিচারক হতে পারে, তার মানে কমন, যাকে আমরা গুনতে পারি, একজন বিচারক, 5 জন বিচারক। মমিতা অ্যান্ড মেরিনা আর 2 বিউটিস। এই যে এইখানে বিউটিস দ্বারা কি বোঝানো হচ্ছে? 2 জন পার্সনকে বোঝানো হচ্ছে, যে 2 জন ভদ্র মহিলা বা 2 জন সুন্দরী মহিলা। তাহলে দেখেন মমিতা মেরিনা আর 2 কি বিউটিস। এই যে এখানে বিউটিস 2 জন সুন্দর বা সুন্দরী মহিলা, তার মানে এখানে বিউটিস দ্বারা সৌন্দর্যকে বোঝানো হচ্ছে না, বরং এই সৌন্দর্য গুণ দিয়ে ওই গুণের মানুষকে বোঝানো হচ্ছে। তার মানে ম্যানের কথাটা চলে গেছে, অতএব এটা হচ্ছে কমন নাউন। এটাও কি এখানে কমন নাউন। আচ্ছা, পরেরটা দ্য চ্যারিটি অফ হাতেম তাই। দেখেন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে মানুষের অন্তর্নিহিত গুণ যদি ওই মানুষের সোর্স দ্বারা উল্লেখ করা থাকে, তার মানে এই চ্যারিটিটা কার চ্যারিটি? এটা হচ্ছে হাতেম তাইয়ের চ্যারিটি। তার মানে এখানে স্পেসিফাই করা আছে, সোর্স দ্বারা নির্দিষ্ট করা আছে, তখন আবার আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলবো হচ্ছে কমন নাউন। তাহলে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে কমন নাউন তৈরি করতে পারি? সেটা হচ্ছে কমন নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে আর্টিকেল বা প্রয়োজন অনুযায়ী সংখ্যা বসালে আমরা সেটাকে অর্থের দিক থেকে চেক করে নিব যে সেটা আসলে কমন নাউনে যায় কিনা, তাহলেই বুঝতে পারবো যে এটা কমন নাউন। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা একটা উদাহরণ দেখি। হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। দেখেন এই সেম উদাহরণটাই পরীক্ষার হলে আসা। তো এই যে জাস্টিস, এখানে জাস্টিস শব্দটা এখন ন্যায় বিচার না বরং ন্যায় বিচারককে বুঝিয়েছে, সো এটা হচ্ছে কমন নাউন, এটা কমন নাউন। নেক্সট, দ্য চ্যারিটি অফ হাতেম তাই। একইভাবে এটাও কোন নাউন হবে? কমন নাউন হবে। ওকে, এখন দেখব কমন নাউন হতে আবার কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। আমরা এতক্ষণ দেখছি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন, এখন দেখব কমন হতে কিভাবে অ্যাবস্ট্রাক্ট হয়। যেমন ধরেন দ্য মাদার ইন হার প্লিজড মি, দ্য মাদার ইন হার প্লিজড মি। এখানে দেখেন দ্য মাদার কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে মাতৃত্ব। ইন হার, এখন আমরা নর্মালি মাদার শব্দটাকে কোন নাউন হিসেবে চিনি? মাদার শব্দটাকে আমরা নর্মালি কমন নাউন হিসেবে চিনি, তাই না? কিন্তু এই সেন্টেন্সে এ কমন নাই কেন? এখানকার বাংলাটা হচ্ছে মা না বরং মাতৃত্ব। তার মানে আমরা বুঝাচ্ছি যখন কমন নাউন ব্যক্তি না বুঝে বরং ব্যক্তির গুণ বুঝাবে, তখন সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যক্তি থেকে ব্যক্তির গুণ বোঝাচ্ছে, তখন সেটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার গুণ থেকে ব্যক্তিকে বোঝালে সেটা হয়ে যায় কমন নাউন, মানে উল্টো সেম। যদি মানুষের গুণ না বুঝে ব্যক্তি বোঝায় কমন নাউন, মানুষকে ব্যক্তি না বুঝে মানুষের গুণকে বোঝায়, তখন সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে এখানে কিভাবে ব্যক্তি না বুঝিয়ে গুণ বোঝালো? দ্য মাদার ইন হার, মানে বাংলা অর্থটা করলেই বোঝা যাচ্ছে তার ভিতরের মাতৃত্ব। তার মানে এটা হচ্ছে স্নেহ মায়া বা একটা গুণ, তার মাতৃত্ব আমাকে সন্তুষ্ট করলো। সো এটা মাদার শব্দটা এখন আর এখানে কমন নাউন হবে না, এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? ওকে, অনেকগুলো এরকম ছিল উদাহরণ আপনারা। এখানে আরেকটা বিষয় আছে, এমন কিছু কমন নাউন আছে যেগুলো ব্যক্তি না বুঝিয়ে তার ত বোঝাতে ব্যবহার করা হয়। যেমন দেখেন এই যে স্ল্যাব দাস, সেখান থেকে স্ল্যাব এই দাসত্ব, হ্যাঁ, ব্যক্তি না বুঝিয়ে ব্যক্তির গুণকে বোঝাচ্ছে। কিং কিংশিপ, রাজা না বলে রাজত্ব। হিরো নায়ক না বলে হিরোইজম বীরত্ব, তাই না? বীর বা বীরত্ব ত বোঝাচ্ছে। তার মানে এই পাশেটা হচ্ছে ব্যক্তি কমন নাউন এগুলো, আর এই পাশে এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। তার মানে নাউনের অর্থের কারণেও কিন্তু অর্থগত বা রূপগত পরিবর্তনের কারণেও এগুলো চেঞ্জ হতে পারে। ওকে, এখন একটা উদাহরণ দেখেন। সিং দ্য বেবি দ্য মাদার, এই যে শিশুটিকে দেখিয়ে দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে কি উঠলো? মাতৃত্ব জেগে উঠলো, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো। এই যে এখানে মাদার শব্দটা দেখেন, মাদার শব্দটা এখানে হচ্ছে আপনার
এখন আর কমন নাউন নাই, এখানে বরং মাতৃত্ব, রোজ উঠলো ইনহার তার ভিতরে, সো এটা ত বোঝাচ্ছে, তয় বয় মাতৃত্ব, এটা গুণাগুণ বোঝাচ্ছে, অতএব এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হবে অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারতেছেন তো সবাই নাকি? ওকে, আচ্ছা এরপর দেখেন কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ, এটা আমরা দেখলাম। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ হিরো, হিরো এর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো হিরোইজম। স্ল্যাব মানে দাস, সেখান থেকে স্ল্যাভারি। বেগার, বেগার এখান থেকে হবে হচ্ছে আপনার বেগারি। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। এই ছিল মোটামুটি আপনাদের সাথে নাউনের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা। সো নাউনের এই ছোট্ট ক্লাসে আপনারা ইন্টারচেঞ্জ অফ মানে নাউনের একটা একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন যা শিখলেন এগুলো নিজেরা শেয়ার করে রাখবেন এবং অন্যদের জন্য সাজেস্ট করবেন। ক্লিয়ার? ভালো থাকবেন।